আদিপুস্তক অধ্যায় 43। দুর্ভিক্ষের সময়টা সেই দেশের পক্ষে খারাপ হলো। মিশর থেকে আনা সব শস্যই লোকেরা খেয়ে শেষ করে ফেলল। যখন সেই সব শস্য শেষ হলো, যাকব তার দুটি পুত্রকে বলল, মিশরে গিয়ে খাবার জন্য আরও শস্য কিনে আনো। জিহুদা যাকবকে বলল, কিন্তু সেই দেশের রাজ্যপাল আমাদের সাবধান করে দিয়ে বলেছেন, তোমরা তোমাদের ভাইকে নিয়ে না এলে আমি তোমাদের সঙ্গে কথা বলবো না। আপনি বিন্যামীনকে আমাদের সঙ্গে পাঠালে আমরা আবার শস্য কিনতে যেতে পারি। কিন্তু বিন্যামীনকে না পাঠালে আমরা যাব না। সেই রাজ্যপাল আমাদের সাবধান করে দিয়ে বলেছে, তাকে না নিয়ে আসা চলবে না। ইসরায়েল বললেন, কেন তোমরা তাকে বললে যে তোমাদের আরেক ভাই রয়েছে? কেন তোমরা আমায় এই রকম বিপদ এনে দিলে? ভাইরা উত্তরে বলল, লোকটি অনেক প্রশ্ন জিজ্ঞাসা করছিলেন। তিনি আমাদের ও আমাদের পরিবার সম্বন্ধে সব কিছু জানতে চাইছিলেন। তিনি এও জিজ্ঞাসা করলেন, তোমাদের পিতা কি এখনো জীবিত আছেন? তোমাদের বাড়িতে কি আর কোনো ভাই রয়েছে? আমরা কেবল তার প্রশ্নের উত্তর দিয়েছি। আমরা জানতাম না যে তিনি ছোট ভাইকে নিয়ে আসতে বলবেন। তখন জিহুদা তার পিতা ইসরায়েলকে বলল, বিন্যামীনকে আমার সঙ্গে যেতে দিন, আমি তার যত্ন নেব। আমাদের মিশরে যেতেই হবে, না গেলে আমরা সবাই মারা যাব, এমনকি আমাদের সন্তানরাও মরবে। আমি নিশ্চিতভাবে তার নিরাপত্তার দিকে নজর রাখব। আমি তার দায়িত্ব নেব। আমি যদি তাকে ফেরত না আনি, তবে চিরকাল তোমার কাছে অপরাধী থাকব। আমাদের যদি আগে যেতে দিতে, তবে আমরা দ্বিতীয়বার খাবার নিয়ে আসতে পারতাম। তখন তাদের পিতা ইসরায়েল বললেন, এই যদি সত্যি হয়, তবে বিন্যামীনকে তোমাদের সঙ্গে নাও, কিন্তু রাজ্যপালের জন্য কিছু উপহার নিয়ে যেও। সেই সমস্ত জিনিস যা আমরা আমাদের দেশে সংগ্রহ করেছি তা নিয়ে যেও। তার জন্য মধু, পেস্তা, বাদাম, ধুনো, আঠা এবং সুগন্ধদ্রব্য এইসব নিয়ে যাও। এইবার তোমাদের সঙ্গে দ্বিগুণ টাকা নিও। গতবার দাম মেটাবার পর যে টাকা তোমাদের কাছে ফেরত এসেছিল তা সঙ্গে নাও। হতে পারে রাজ্যপালের ভুল হয়েছিল। বিন্যামীনকে নিয়েই তার কাছে যাও। আমার প্রার্থনা, তোমরা যখন রাজ্যপালের সামনে দাঁড়াবে, তখন যেন সর্বশক্তিমান ঈশ্বর তোমাদের সাহায্য করেন। প্রার্থনা করি সে যেন বিন্যামীন ও শিমিয়নকে নিরাপদে ফিরে আসতে দেয়। যদি তা না হয়, তবে আমি পুত্র হারানোর শোকে আবার মুষড়ে পড়ব। তাই রাজ্যপালকে দেবার জন্য উপহারগুলো নিল, আর সঙ্গে আগে যা নিয়েছিল তার দ্বিগুণ টাকা নিল। এইবার বিন্যামীনও তার ভাইদের সাথে মিশরে গেল। ভৃত্যটি কথা মতো কাজ করল। সে ওই লোকদের যোসেফের বাড়ির ভিতর নিয়ে এলো। যোসেফের বাড়ি যাবার সময় ভাইরা ভয় পেয়ে গেল। তারা বলল, গতবার যে টাকা আমাদের বস্তায় ফেরত দেওয়া হয়েছিল, তার জন্যই বোধহয় আমাদের এখানে আনা হচ্ছে। বিষয়টিকেই আমাদের বিরুদ্ধে প্রমাণ হিসেবে ব্যবহার করে তারা আমাদের গাধা কেড়ে নিয়ে আমাদের দাস করে রাখবে। তাই ভাইরা যোসেফের বাড়ির প্রধান ভৃত্যের কাছে গেল। তারা বলল, সত্যি বলছি, গতবার আমরা শস্য কিনতে এসেছিলাম। বাড়ি ফেরার পথে আমরা বস্তা খুলে প্রত্যেক বস্তায় আমাদের টাকা খুঁজে পেলাম। আমরা জানি না টাকা সেখানে কি করে এলো, কিন্তু আমরা সেই টাকা ফেরত দেবার জন্য নিয়ে এসেছি, আর এবারে শস্য কেনার জন্য টাকা এনেছি। কিন্তু সেই ভৃত্য বলল, ভয় পেও না, আমায় বিশ্বাস করো। তোমাদের ঈশ্বর, তোমাদের পিতার ঈশ্বর নিশ্চয়ই উপহার হিসেবে সেই টাকা তোমাদের বস্তায় ফেরত দিয়েছেন। আমার মনে আছে তোমরা গতবার শস্যের জন্য দাম দিয়েছিলে। তারপর সেই ভৃত্যটি শিমিয়নকে কারাগার থেকে বের করে আনলো।
ভৃত্যটি তাদের যোসেফের বাড়ি নিয়ে গেল। সে তাদের জল দিলে তারা পা ধুয়ে নিল। তারপর সে তাদের গাধাদের খাবার খেতে দিল। ভাইরা শুনতে পেল যে তারা যোসেফের সঙ্গে খাবে, তাই তারা দুপুর পর্যন্ত তাদের উপহার সাজালো। যোসেফ বাড়ি ফিরলে ভাইয়েরা তাদের সঙ্গে করে আনা উপহার তাকে দিল। তারপর তারা হাঁটু গেড়ে তাকে প্রণাম করল। যোসেফ তারা কেমন আছে জিজ্ঞেস করলেন। তারপর বললেন, তোমাদের বৃদ্ধ পিতা যার সম্বন্ধে আমাকে বলেছিলে তিনি কেমন আছেন? তিনি কি এখনো জীবিত আছেন? ভাইরা উত্তর দিল, হ্যাঁ মহাশয়, আমাদের পিতা এখনো জীবিত আছেন। তারপর তারা আবার যোসেফের সামনে হাঁটু গেড়ে তাকে প্রণাম করল। তখন যোসেফ বিন্যামিনকে দেখতে পেলেন। বিন্যামিন ও যোসেফ ছিলেন এক মায়ের সন্তান। যোসেফ বললেন, এই কি তোমাদের ছোট ভাই যার সম্বন্ধে তোমরা আমায় বলেছিলে? তারপর যোসেফ বিন্যামিনকে বললেন, বৎস, ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন। সেই সময় যোসেফ ঘর থেকে দৌড়ে বেরিয়ে গেলেন। যোসেফ তার ভাই বিন্যামিনকে যে ভালোবাসেন তা প্রকাশ করতে চাইলেন। তার কান্না পেল, কিন্তু তিনি চাইলেন না যে তার ভাইরা তাকে কাঁদতে দেখুক। তাই যোসেফ দৌড়ে তার ঘরে গিয়ে কাঁদতে লাগলেন। তারপর যোসেফ তার মুখ ধুয়ে বাইরে বেরিয়ে এলেন। নিজেকে সামলে নিয়ে তিনি বললেন, এখন খাবার সময় হয়েছে। ভৃত্যেরা যোসেফের জন্য একটা টেবিলে ব্যবস্থা করলো। অন্য টেবিলে তার ভাইদের বসার ব্যবস্থা হলো। এছাড়া মিশরীয়দের জন্য আলাদা আরেকটা টেবিলে ব্যবস্থা করা হলো। মিশরীয়রা মনে মনে বিশ্বাস করত যে ইব্রিয়দের সঙ্গে বসে তাদের খাওয়াটা উচিত কাজ নয়। যোসেফের ভাইরা তার সামনের টেবিলেই বসল। ভাইরা ছোট থেকে বড়জন পরপর বসেছিল। কি ঘটছিল তাই ভেবে ভাইরা বিস্ময় একে অপরের দিকে চাইল। ভৃত্যরা যোসেফের টেবিল থেকে খাবার এনে তাদের দিচ্ছিল। তবে ভৃত্যরা বিন্যামিনকে অন্যদের চাইতে 5 গুণ বেশি খাবার দিল। ভাইরা যোসেফের সঙ্গে খেলো, পান করলো, যে পর্যন্ত না তারা প্রায় মত্ত হয়ে গেল।